রাবণ রাজা নামটা শুনেছি, খিলখিল করে যুধিষ্ঠির দাদা হেসে উঠেছে। কৃষ্ণ, তোর কি মাথার গন্ডগোল হয়েছে? রাবণ, রাবণের মতো ব্যক্তিকে মেরে জীবনে পাপ হয়? কোনদিন পাপ হবে না, কারণ ও দুরাচার, পাপাচার, ব্যভিচার, শেষে কিনা ভগবানের বউ চুরি করেছে। আর ওকে মারলে জীবনে পাপ হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র মৃদু হেসে বললেন, দাদা গো, সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, রাবণের ভিতরটা কেউ অনুভব করেনি। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত যদি থাকতো, একজন ছিল বাবা, সে হলো আমার রাবণ রাজা। ভালো করে বিচার করবেন যারা রামায়ণ পড়েছে, রাবণ কি ব্রাহ্মণ বংশের ছেলে ছিল? ছিল না। তাহলে ব্রাহ্মণ হলো কেন? ত্রিকালদর্শী রাবণ, সব থেকে বড় পুরোহিত। আর যে দুর্গা পূজা হয়, অকাল বোধন পূজা, সেটা করেছিল কে? রামচন্দ্র পূজার আয়োজন করলো, কিন্তু পৌরোহিত্য করতে গেল এই রাবণ রাজা। তাহলে কত বড় পুরোহিত ছিল, যার জন্য রামচন্দ্র ওই রাবণের দ্বারা কিন্তু অকাল বোধন করেছিল। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে ব্রাহ্মণ বলে না। যদি তুমি ব্রহ্মত্ব অর্জন করতে না পারো, তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ যদি না করতে পারো, তাহলে তোমার ব্রাহ্মণ বংশের জন্ম নেওয়াটাই বৃথা। রাবণ ব্রাহ্মণ বংশের ছেলে ছিল না, কিন্তু ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত। তার ভজন সাধনটা ছিল বাবা একনিষ্ঠ, যার জন্য তো সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর হবে না বাবা? রাবণ তো কোন জগতের মানুষ, আর কিভাবে চলতো একটু বলি মা। মাঝে মাঝে আমরা একটা কথা বলে ফেলি, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। মানে আমার খাবি, আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো বাইরের লোকের কাছে বলে বেড়াবি। কি মা, মাঝে মাঝে আমরা বলি না, তুই আমার ঘর শত্রু বিভীষণ, তোর হতে আমার এই ক্ষতিটা হলো। এই কথাগুলো আপনাদের নয়, এ কথাটা আমারও নয়। কে বলেছিল? লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে? যেদিন লঙ্কার মাটিতে ঘোষণা হয়েছিল বাবা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই ভয়ে যারা যারা রামের ভক্ত ছিল, তারা বাবা মনে মনে রাম রাম বলতো, কিন্তু প্রকাশ্যে নয়। কেন? প্রকাশ্যে যদি বলে তাহলে তো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু বাবা মনে রেখো, প্রদীপের তলায় অন্ধকার। এই কথাটা বাবা তারতম্য আছে, প্রদীপের তলায় অন্ধকার। কেন? দেখবেন হয়তো সংসারের মধ্যে তার ঘরণীটা হয়েছে ভক্তিমতী, কিন্তু স্বামী বাবাই ভক্তের ধার ধারে না। মানে আন্নিক করা তো দূরের কথা, মালা করা তো দূরের কথা, প্রসাদ সেবা করা তো দূরের কথা, মানে যেখানে যেখানে সেখানে ওই মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো সেবা করে। মানে ঘরের ঘরণী হয়েছে ভক্তিমতী, কিন্তু ঘরের পুরুষ মানুষটা হয় না। তার মানে মনে রাখতে হবে বাবা, তুমি প্রদীপ, তুমি আলো দাও, তোমার কথা শুনে জগৎ শিক্ষা পায়, কিন্তু তোমার নিচেটাই অন্ধকার, তাই না? তাহলে এই জন্য প্রদীপে দেখবেন তেল দেবেন, সলতে দেবেন, জ্বালিয়ে দেবেন, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু ওই প্রদীপের নিচে দেখবেন অন্ধকার। তাহলে যে রাবণ ঘোষণা করলো রাম নাম চলবে না, আর তারই ভাই ছিল রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, ঘোষণা হয়েছে রাম নাম হবে না। রাতের অন্ধকারে যখন সবাই লঙ্কায় ঘুমিয়ে পড়ে, বিভীষণ রামের প্রতিচ্ছবিটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমাই না বিভীষণ, ওই রামের প্রতিচ্ছবিটা নিয়ে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। রাম রে একেবারে দেখা ওরে তুই নাকি ভকেতে ভগবান। আজকের যেই না বাবা হারামা হারামা বলে সারা রাত বিভীষণ কাঁদছে, একজন খবর নিয়ে গেল রাবণ রাজার কাছে, তোমার ভাই রাতের অন্ধকারে রাম রাম বলে কাঁদছে। ঊর্ধ্বশ্বাসে, রাবণের তো বিশাল বড় চেহারা, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসেছে, দরজায় কান দিয়ে দেখে না সত্যি তাই রাম রাম বলে কাঁদছে। একেবারে
লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। বিশাল বড় চেহারা তো, দেখে না আড়ালে গিয়ে রামচন্দ্রের ছবিটা নিয়ে কাঁদছে। রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে এসে সজোরে একেবারে ভাইয়ের বুকে পদাঘাত করেছে। সজোরে লাঠিটা মেরেছে আচমকা। আচ্ছা বলেন তো মা, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সামনে তোমার সজোরে বুকে লাথি মারে, ব্যথা লাগবে না? এই জায়গাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, মায়েরা ছোট ভাই ছেড়ে দেবে? কখনো ছাড়বে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? ও যদি বড় হয়ে আমার বুকে লাথি মারতে পারে আর আমি একটা সপাটে চড় দিতে পারি না? কিন্তু না, এটা বিধান নয়, এটা বিধান নয়। তুমি হয়তো অন্যায় করনি, তুমি ছোট, অন্যায় করনি, কোনো অপরাধও করনি, তোমার বড় দাদা না জেনে তোমাকে লাঠিও মারতে পারে, মারতেও পারে, কিন্তু শাস্ত্র এটা বিধান দেয়নি যে তুমি ছোট হয়ে তুমি পিতার সমান দাদার গায়ে হাতটা তোলো। এটা বিধান নয়। বড় দাদা মানে পিতার সমান, তাহলে সেই পিতার সমান দাদার গায়ে হাত তুলতে পারো না। কিন্তু বাবা বাহ্যিক জগতের কি হয়? ভাই ভাইয়ে লাঠালাঠি হয়, ভাই ভাইয়ে খুনোখুনি হয়, ভাই ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, এক ভাই আর এক ভাইকে মেরে বাবা থানা পুলিশ হয়, জায়গাতে শিল পোতে ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু না, রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়। যেই না বড় দাদা ছোট ভাইকে মেরেছে, চরণ ধরে বলে যায়, যারা ছোট হয়েছ কোনদিন যেন ভুল করে বড়র গায়ে হাতটা তুলতে যেও না। আমার ভগবান জীবনেও ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করতে পারেও না। কারণ পিতার সমান দাদার গায়ে, বড় দিদির সমান মায়ের গায়ে যদি হাতটা তোলো, তোমার অপরাধের বোঝা বয়ে বেড়াতেই হবে। তাই চরণ ধরে বলে যাই যেন কেউ ভুল করো না। আজকের যেই না বাবা বিভীষণকে লাথি মেরে ফেলে দিয়েছে, বলেন তোমার কতটা রাগ হবার কথা। আচমকা যদি ভাইয়ের বুকে লাথি মারে, কিন্তু রাগ করলো না, দোলা থেকে উঠেছে, হামাগুড়ি দিয়ে উঠে আচমকা বুকে মেরেছে তো বড় ব্যথা লেগেছে। রাবণের দুটো চরণ ধরে বিভীষণ বলেছিল, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করিনি দাদা? দাদা গো একেবারে বলো, বলো বাটা বিভীষণ ধরে বলছে, ব্যথা লাগেনি তো আমার এই কঠিন বুকে তুমি লাঠিটা যে দিলে, দূর হয়ে যাও। শত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম ধরে ধরে কাঁদবি, বেরিয়ে যা। এই মুহূর্তে তুই রাতের অন্ধকারে আমার বাড়ি থেকে দূর হয়ে যাবি। বেশ, চলে যাচ্ছি দাদা, আর কোনোদিন আমি ফিরে আসবো না। যা 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 যা, যার সামনে কেউ নেই সে আবার বলে চলে যাই, ঘুরে ফিরে আমার মার কাছে তোর আসতে হবে, যা বেরিয়ে যা। বিভীষণকে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে রাত্রিবেলা। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমরাও সংসার জীবনে অনেক অনেক সময় রেগে যাই, যাই না? মনুষ্য কোলে জন্ম নিয়েছি, রাগ অবশ্যই হবে। রাগের মাথায় ছেলে হয়তো এমন অন্যায় করলো বাবা,
নিজে এমন চর বসিয়ে দিয়েছে বাবা, 5টা আঙুলের দাগ বসে গেছে, এত রাগ বসে মেরেছি। আচ্ছা মা, সত্যি করে বলবেন, আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে মা বকে, যে বাবা বকে, হয়তো রাগের বসে একটা ছড়ি নিয়ে ছেলেটার পিঠে একেবারে মারবে, কিন্তু দেখবেন যে বাবা মারে আধা ঘন্টা পরে আবার মনটাই কষ্ট করে। না জানি ছেলেটাকে রাগের বসে মারলাম কত না দেখেছি। হয়তো ছেলে রাগ করে দুপুরবেলা খেতে আসছে না, কিন্তু মনটা ভিতরে কুড়ে কুড়ে খায়। না জানি ছেলেটা কোথায় গেছে, কখন আসবে, কখনো রাগ ভাববে। আর যে বাবা মা মারে আবার আধা ঘন্টা পরে সেই বাবা মা বুকে নিয়ে আদর করে। তাহলে আপনাদের আমাদের যদি এটা হয়, বিভীষণকে লাথি মেরে রাবণের কষ্ট হয়নি? হয়েছে। ভাইকে লাথি মেরে সারা রাত আর রাবণ ঘুমায়নি গো, সারা রাত একটু ঘুমায়নি, শুধু মনে মনে ভাবছে কখন আমার ভাইয়ের কাছে যাব আর একবার দেখে আসবো। ভোর থাকতে থাকতে, কারণ রাবণ তো জানে আমার লাঠিটা খেয়ে আমার ভাই কত দূর যাবে, এটা আগে থেকে আইডিয়া হয়েছিল রাবণের। ভোর হতে হতে গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, গিয়ে ডাকছে, ভাই ভাই কই গেলি, বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। ভোরবেলা গিয়ে ডাকছে, রাত্রিবেলা লাঠি মেরে দাঁড়িয়েছে, ভোরবেলা ভাই গিয়ে ডাকছে। আর যেই না রাবণ ডাকছে, লক্ষ্মণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? যাও, চলে যাও এখান থেকে। রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কাল লাথি মেরে আর আজকের পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছিস? ক্ষমা চাইতে আসে ওরে, আমি দেখলাম কালকে রাত্রিবেলা লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় আমার ভাই পৌঁছানো, ওইটা দেখবো বলে আজকে আমি ভোর ভোর ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইয়ের বুকে কেউ লাথি মারে? তুমি জানো তোমার ভাইয়ের কত ব্যথা লেগেছে? জানি জানি জানি, অত বলতে হবে না, কারণ বাইরেটা তো কঠিন রাবণ, আমি জানি, ওটা আমায় শেখাতে হবে না। কিন্তু রে রাম, সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরে দাঁড়িয়েছি, কিন্তু রাম রে কত রাত, কত দিন, কত মাস, কত বছর আমার ভাই লঙ্কাতে বসে হারাম হারাম বলে কেঁদেছে। আমি মনে মনে ভাবতাম এমন একটা দিন আসবে যেদিনে ওকে লাথি মেরে চিরজনমের মতো লঙ্কার মাটি থেকে ওকে দূর করে দেব। আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে হাসিতে পারিত? ভালো করে ভাববেন রাবণের কথাগুলো, আমি লাঠিটা দিলাম বলে তবে তো তোর চরণে ছুটে এলো। কি গো মাইরা, এটা মনুষ্য জীবনে একটু ভেবে দেখেন, যতক্ষণ না তুমি দুঃখ পাচ্ছ, যতক্ষণ না তুমি কষ্ট পাচ্ছ, যতক্ষণ না তুমি ব্যথা বেদনা পাচ্ছ, ততক্ষণ বাবা ভগবানের চরণ কেউ ধরবে না। কারণ সুখের সময় কেউ ভগবানের চরণ ধরে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে। ওই জন্য ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয়, একটাই জিনিস চাইবে, কৃষ্ণ সারা জীবন যেন আমি কষ্টে থাকতে পারি। কারণ যত কষ্টে থাকবে
তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। আর যেই তোমার জীবন থেকে কষ্ট চলে যাবে, দুঃখ চলে যাবে, ব্যথা বেদনা চলে যাবে, কৃষ্ণ তোমার কাছ থেকে চলে যাবে। সুখের রাজ অট্টালিকাতে কৃষ্ণ বাস করে না, দুঃখীর কাছে আমার ভগবান থাকতে পছন্দ করে। তাই তো রাবণ বলছে আমি লাঠিটা দিলাম বলে তো তোর চরণে এলো। ওরে রাম রে, সবাই আমার বাইরেটা দেখলো কিন্তু ভিতরটা কেউ দেখলো না। আজকে আমি তোকে শিক্ষা দিয়ে দিই। আমার ভাইকে লাঠি মেরে আমি এই কলির জীবদের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? ওরে কলির জ্ঞান অন্ধ। ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, শিক্ষাটা কি দিয়েছে তার ভাইকে লাথি মেরে লঙ্কার মাটিতে। ওরে কলির জ্ঞান অন্ধ, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা ভালো করে ভাববেন, মা খেতে হবে না লাঠি? আজ আমাদের চরণ চলতে পাচ্ছে, দুটো হাত রোজগার করতে পারছ, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারছ, ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারো। তাই সংসারে তোমার কদর যত্ন করে। কিন্তু যেদিনে তোমার এই চরণ আর চলবে না, যেদিনে দুটো হাত আর রোজগার করতে পারবে না, তুমি চোখে ভালো করে আর কিছু দেখতে পাবে না, যেদিনে কানে আর ভালো করে কিছু শুনতে পাবে না, এই বদলে কিছু বলতে পারবে না, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিনে তোমার চলবার ক্ষমতা থাকবে না, বলবার ক্ষমতা থাকবে না, বিছানা সজ্জা হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করবে বিছানায়, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামিয়ে দেবে। সংসারে একদিনে তোমায় ভালোবাসবে, মানে বিছানায় পায়খানা প্রস্রাব করবে, সংসারে একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে না তরাসে। সময়ে থাকতে থাকতে সকাল সকালে যে জন ভজনে নামতে পারে, কৃষ্ণ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে সংসারে কেউ লাঠি ঝাঁটা দিতে পারে না। অনায়াসে আমার গোবিন্দে নিতাই গৌর হরি বল। ওরে কলির তোদের হাতে ধরে তোদের পায়ে পড়ে ওরে সময় থাকিতে তোরা একেবারে গৌরী গোবিন্দ চরণে, গৌরী গোবিন্দ চরণে সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধর। কেন ধরতে যদি হয় সকালে নামতে হবে, বিকাল গড়ালে হবে না। চুল পেকে যাবে, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, এই সময় কৃষ্ণ ভজন। আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নাম আশ্রয় করো সময় থাকতে থাকতে। কৃষ্ণ নামে কাঁদেবে কাবে আমার পুরাম। আমি কবে যাব
ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরম কৃষ্ণ নামে নমা বলি ওরে পরে ওরে কবে প্রাণ জুড়াবো গিয়ে মথুরায় ওরে কৃষ্ণ আমার জীবন বড় ওই কৃষ্ণ ওই জীবন মনো কবি পাবো